আব্বাই রিক্সা চালায়। কত স্বপ্ন নিয়ে লেখাপড়া করছিলাম, ভাবছিলাম চাকরি করবো, কিন্তু আজকে অভাবের কারণে রিক্সা চালাইতে হইব। হায় রে কপাল। যাই হোক, অভাব গেলে আবার চাকরি চেষ্টা করব। বাজারে ব্যাগ আসার সময় বাজার করে নিয়ে আইসো। বাসায় চাইল ডাইল তেল কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা চালাই ব্যাগ ভরে বাজার করে আনবো। তুমি বাজার না আনতে পারলেও মনে করে আব্বার লেগে ওষুধটা নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা চালাই ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসুন। আমার কিছুই লাগবে না। কাল রাত থেকে আব্বা আম্মা না খাই আসছে, তাকে মুখের দিকে তাকাইলে আমার কষ্ট লাগতেছে। তুমি বাজার নিয়ে আইসো, তুমি বাজার আনলে আমি রান্না বসাবো। তুমিও তো অনেক কষ্ট করতেছো, কত বড় ঘরের মাইয়া তুমি, আমারে বিয়া করে এত কষ্ট করতেছো। কোনো কষ্ট নাই, সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। তোমার বাড়ির লোকজনের কথা চিন্তা করে আর রিক্সা চালাইতে আমার শরম করে। শরমের কিছুই নাই, তুমি হালাল পথে ইনকাম করতেছো, তুমি বুক ফুলাই রিক্সা চালাইবা। তোমার কথা অনেক ভরসা পাইলাম না, আমি তাহলে আমি যাই। যাই কইতে নেই, কইতে হয় আসি। আসি। আম্মা, আব্বার জামা কাপড় গুলা কিন্তু মেলা সুন্দর হয়েছে, দেখেন আব্বা অনেক খুশি হইব। বাড়ির ঝামেলার কারণে তো কেনাকাটা করতে ভুলেই গেছি গা। ঠিকই কইছেন, মাঝে মধ্যে যদি কেনাকাটা করি তাহলে মনটাও ফুরফুরা লাগে। কেনাকাটার দেখছো কি, কেনাকাটা করতে আমার শ্বশুর 2 ব্যাগ ভইরা টাকা লয়ে মার্কেটে। আম্মা, এই গল্প আপনার পোলার কাছে মেলা শুনছি। গল্প না, সত্যি ঘটনা। দাও তো একটা রিক্সা ডাকো। তুই তুই শেষ পর্যন্ত রিক্সা চালাইতাছস? রিক্সা চালাইতেছি, আপনার কোনো সমস্যা? হ্যাঁ, রিক্সাওয়ালার বাচ্চা রিক্সা। হ্যাঁ, তুই না পড়াশোনা করছো? তুই পড়াশোনা করে বাপের মতো রিক্সা লইছ কেন? কামই তো করতেছি, চুরি তো আর করতেছি না। চোরেরও মান সম্মান আছে, তুই যে রিমার জামাই এটা ভাবতেই তো আমাকে ঘৃণা লাগে। ভাইবেন না, আপনার কে ভাবতে কইছে? পরিচয় দিতে মন না চাইলে পরিচয় দেবেন না। তুই আমার অবুঝ মায়াটারে ভুলাই ভালায় বিয়া করছত না? তুই কি মনে করছত মোড়ল ভুলে গেছে? ভুলে নাই, মোড়ল গো টাকার পাহাড় আছে, ধ্বংস করে দিব তবু। এত অহংকার কইরেন না, মনে রাখেন আল্লাহ চাইলে পাহাড়েও ধ্বংস করে দিতে পারে। এই, তুই আমাকে সামনে থেকে সর, যা কইতাছিস এন্তিকা। মনটাই খারাপ করে দিল। আম্মা চলেন একটু সামনে যায় হাঁটি, হাঁটলে রিক্সা পাবো। না না, এইটা আমি কোনোভাবেই মানতে পারতাছি না। মোরল বাড়ির মাইয়ার জামাই নাকি রিক্সাওয়ালা। কি করবা, আমার কপালে লেখা আছে, না মাইন না কি করবা তোমরা? সব দোষ ওই ছোট আম্মার। ছোট আম্মা নিজের হাতে ধইরা রিমার জীবনটারে শেষ করে দিছে। আম্মা, ভাবি তোমরা কই গেছিলা? মার্কেটে গেছিলাম। আমার লয়ে গেল না কেন? এই, তোর কলেজ ছিল না আজকে? আচ্ছা ঠিক আছে, তোমরা কি জানি কইতাছিলা মোরল বাড়ির মাইয়ার জামাই রিক্সাওয়ালা? আমি তো বুঝি নাই কিছুই। রিমার জামাইরে দেখলাম রিক্সা চালাইতাছে। আরে না, রিমার শ্বশুর রিক্সা চালায়। আজকে রিমার জামাইরে দেখছি রিক্সা চালাইতে। রিমার জামাই রিক্সা চালাইতেছে? আহারে, রিমার শ্বশুর অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওরা মনে অনেক কষ্টে আছে। সব দোষ হইছে ছোট আম্মার। ছোট আম্মা রিক্সাওয়ালার লগে রিমার বিয়া দিছে। বাপ রিক্সাওয়ালা হইলেও জামাই তো শিক্ষিত। শিক্ষিত পোলা এখন রিক্সা চালাইতেছে না? আম্মা, এগুলা বাদ দাও তো, তোমরা আর ছোট মারে বইকো না। থাক সুলতানা, বকা দিয়া যদি ভাবির মন শান্তি পায়, বকা দেখ। হইছে আর আদিক্ষেতা দেখায় না। আপনি যেই ক্ষতি করছেন এই মোরল বাড়ির। কত স্বপ্ন আছিল রিমারে বড় ঘরে বিয়া দেব। ভাবি সাহেব, মন খারাপ করেন না, দেখেন একদিন রিমার জামাই বড় লোক হইব। রিক্সা চালায় আলাদিনের সেরেক পাইব, কোটিপতি হইব। দেখেন না মামলা চালাইতাছে। এখন তো রিক্সা চালায়, কদিন পরে রাস্তা রাস্তায় ভিক্ষা করব। ছোট বউ,
আমি তোর কত বড় ক্ষতি করছিলাম যে তুই আমার মায়ের এই বিপদে ফেলাই দিলি। রিমা তাইলে অনেক কষ্টে আছে, আমার ওরে দেখতে চাইতে হইব। বৌমা, সোহাগ এখনো আহে নাই? না আব্বা, এখনো তো আহে না। আমার না অনেক খিদা লাগছে, কিছু খাইতে দিতে পারবা? ঘরে কিছু নাই জানেন না, সোহাগ আইলেই রান্না বসামু। আব্বা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দোকান থেকে কিছু বাকি নিয়ে আহি। না না বৌমা, দরকার নাই। দোকান এমনিতেই আগের অনেক টাকা বাকি, এখন গিয়া চাইলে দিব না। আমার কাছে তো আর টাকা পায় না, যা দেখি না। হ আব্বা, আমি আর ভাবি গিয়া কিছু বাকি নিয়ে আহি। না, যাওয়ার দরকার নাই, সোহাগ চলে আইব। হ, সোহাগ চইলে আইব। উদয় দোকানে গিয়া বাকি চাই দোকানদারের কথা কিনা লাভ নাই। তার সে বরং তোমরা বইয়া রইছ, আমার কাছে ভালো লাগতেছে, তোমরা বইয়া থাকো। আচ্ছা আব্বা, বয়া থাকমু, তো আপনি যদি একখান গল্প শোনান। গল্প শুনবা? হ্যাঁ আব্বা। কি গল্প শুনবা? আব্বা, তোমার আর মার বিয়ার গল্পটা শোনো। খবরদার এই গল্প শোনাইবেন না। আব্বা কন না। তোমার শাশুড়িরে যেদিন বিয়া করতে গেলাম তাগো বাড়িতে, লোক মুখে শুনি সর্বনেশা ঘটনা। তোমার শাশুড়িরে বাড়ির আশেপাশে কোথাও পাওয়া যাইতেছিল না। তারপর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এ বোমা, বোমা দেখা দাও কেডা আইছে। সোনামা, তুমি এতদিন পরে আইস, এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো। মনে তো পরে রে পাগলি, কিন্তু কি করুন ক, বাড়িতে কত জোর ঝামেলা যাইতেছে। তুমি তো জানোই মামলা করছি। খুব ভালো করছস, যেমন করে হোক এই অত্যাচারী মোরলের শাস্তি দিয়া তো করে মামলায় জিততে হইব। বিয়ান, আমাগো তো টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ। চিন্তা করেন না বিয়াই, আমি আপনাকে লগে আছি, যেমন করে হোক এই অত্যাচারী মোরলের দিন শেষ করবো। সোনামা ঘরে চলো। শুনলাম জামাই নাকি রিক্সা চালাইতেছে। তুমি কার কাছ থেকে শুনলা? পাশাপাশি এলাকা, কথা কি আর থাকে রে মা। জামাইরে খুবই ভালো কিছু করতে মোরল করে দেখাই দিতে হইব যে গরিবরাও পারে। এই নে মাধব, এসব কি সোনাম্মা? কতদিন তোরে নিজের হাতে খাওয়াই দিই না, এটা খাইছ না? আম্মা, আমি সবাই নিয়ে খাই। বৌমা, উনি তোমার লেগে আনছে, ওনার সামনে তুমি খাও। হ ভাবি, উনি শখ করে আনছে, তুমি খাও। আব্বা, আপনাদের সবাই না খাই আছেন, আপনি ঘরে এখানে কেমনে খাম? খাওন কি আমার গলা দিয়ে নামবো? বৌমা, কি এর লিগা ওনার সামনে আমাগরে শরম দিতেছ? রিমা, তুই সবাই লইয়া খা। আর হন, এই 2000 টাকা জামাইরে দিস, কবি যেমনি হোক মামলা জিততে হইব। বিয়ান, টাকা দেওয়ান লাগবো না, আপনি শুধু অগলিগা পরান ফেরা দোয়া কইরেন। টাকাটা রাখ রিমা, আমি সবাই না জানাই আইছি, কেউ জানতে পারলে আবার সমস্যা হয়ে যাবো। আমি হন জায়গা বিয়াই, আসসালামু আলাইকুম। সোনাম, ভালো থাকিস মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। সোনা, যাও ঘর থেকে প্লেট নিয়ে এসো। আম্মা কই? আমারে ডাক দাও। আমার তো পাশের বাড়িতে গেছে, আচ্ছা আমি প্লেট নিয়ে আইতেছি। সোহাগ এখনো আসলো না কেন? ভাই মনে হয় দূরে কোথাও খেপ মারতে গেছে। এই যে তোমার ভাই আয়া করছে। বাজার করে আইতে একটু দেরি হয়ে গেল, তোমরা তো সবাই না খেয়ে আছো। আমরা সবাই খাইছি। খাইছো মানে রান্না করছো? না ভাই যান, ভাবির মায়ের সাম করে খাওন দিয়া গেছে। কি কইতাছো এসব?
রিমার মা এসে খাবার দিয়ে গেছে? আরে না, ছোট মা আইছিল, লগে করে খাওয়ান লয়ে আইছিল, আমরা সবাই খাইছি। তুমি হাত মুখ দিয়ে তুমিও খেলো। খুব ভালো করছো। ছোট আমারে থাকতে কইতা। বাড়িতে তো না কই আইছে, এর লিগে তাড়াতাড়ি করে চইলা গেছে। তোমার ভাইগুলো গেছে দেখা হয়েছিল। তারপর আর কি, আমার নানান কথা শুনাইছে। বাজান, তুই ওনাকে কথায় কিছু মনে করিস না। ওনারা রাগের মাথায় কি না কি কইছে। যাই কোক, মামলা আমাকে জিততেই হইব। ছোট আম্মা হেডেই কইছে, যেমনে কইরাই হোক মামলা আমগো জিততেই হইব। ভাবি, মামলা মোকদ্দমা পরে হইব, বাজানি এখন ঘরে চলো, ভাইজান না খেয়ে আছে। বাজারের ব্যাগ আমার কাছে দে, তুই যাই গোসল করে আয়। আপনি খান, আমি আপনার দিকে লুঙ্গি আর গামছা নিয়ে আসছি। এই যে শুনেন, কই যাইতেছেন? রিক্সা নিয়ে বাইরে। ছোট আম্মা রিক্সা চালাইতে না করছিল। আমি একটা শিক্ষিত পোলা হয়ে কি এমনি এমনি রিক্সা চালাইতেছি? ঘরে চাল নাই, খামু কি? আব্বা সুস্থ হোক, এরপর একটা চাকরি খুঁজবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসার সময় বাজার লয়ে আইসো। তুমি বাজার আনলে আমি রান্না বসাই। হ, বাজারের টাকাটা হইলে আমি চইলাম। আর আব্বার লেগে ওষুধ আনবো না? হ, ওষুধ আনুম। তোমার কিছু লাগবো? আমার কিছুই লাগবো না, তুমি খালি ভালোই ভালোই ফিরাইও। আমি ফিরে আইলে হইব তো? আমগো বাড়ির সবাই খেয়ে পাচ্ছে, তুমি তো আমার বাড়ির লোক করে চিনো না। ওরা না আবার তোমার কোনো ক্ষতি করে ফেলা। ওরা আমার কিছুই করতে পারবো না। তুমি তো আমার ভাই করে চিনো না, ওরা যে কোনো সময় তোমার একটা ক্ষতি করতে পারে। তুমি সাবধানে থাকো। আল্লাহ ভরসা, তুমি চিন্তা করো না। আমি তাহলে গেলাম। নিজের খেয়াল রাখো। রিমা, রিমা, হ্যাঁ রিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই গো মা। রিমা কই, জামাই কই? ভাইজান তো রিক্সা নিয়ে গেছে, ভাবি ঘরেই আছে। ভাবি, ভাবি। ছোটাম্মা, কেমন আছো ছোটাম্মা? ভালো নাই রে মা, একটা খবর দিতে আইছি। কি খবর ছোটাম্মা? সুরজ লোকজন নিয়া জামাই রিক্সা চুরি করতে গেছে। হ্যাঁ, তুমি এটা কি কইতেছো ছোটাম্মা? রিক্সা নিয়ে গেলে তোমরা না খেয়ে মরমু। জামাই এখনই ফোন দে, জামাই যেন রিক্সা থুইয়া কোনোখানে না যায়। ভাইজানের কাছে তো মোবাইলও নাই। ও আল্লাহ, মোবাইল নাই? তাইলে এখন কি হইব? খবর কেমনে কবি? চলো চলো চলো, তোমার ভাইজানটা খুঁজে বের করতে হইব। তোরা তাড়াতাড়ি যা, আমি তাহলে এখন যাই, কেউ দেখলে আবার সমস্যা হয়ে যাবো। চলো, তোমার ভাই তো কিছুক্ষণ আগে রিক্সা নিয়ে বেরিয়েছে, বেশি দূর যায় নাই মনে হয়। চলো চলো, আমরা যাই খুঁজি। ভাই, আমার পেটটা অনেক ব্যথা করতেছে, আমার একটু পানি খাইতে পারবো ভাই? পানি? পানি। আচ্ছা, আপনি বয় না, আমি আনতেছি। যাও ভাই, একটু মিশে গেল। ভাই, এই যে একটা রিক্সা যেতে দেখছেন? বলবে আমার কাম নিয়ে আমি বাঁচি না, আপনি রিক্সা করতে দিন। ভাই, আমার রিক্সাটা প্যাসেঞ্জারটা কইলো হ্যাঁ নাকি পেট ব্যথা করতেছে, পানি খাইবো। আমি পানি এনে দেখি হ্যাঁ নাই, আমার রিক্সা লয়ে চলে গেছে। তাহলে তুমি আপনার রিক্সা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, কি করছি?
রিক্সা নিয়ে এসেছি। বাহ, এত তাড়াতাড়ি কাম সেরে ফেলেছস, খুব ভালো করছস। হ্যাঁ, পশুকে ভান করে কইছি ভাই পানি খামো, আর ড্রাইভার পানি আনতে গেছে, এবার রিক্সা নিয়ে চলে এসেছি। সাব্বাস। যা, আমার বাড়িতে রিক্সাটা রাখাই। রিক্সা রেখে আমি টাকা দেন। টাকা পয়সা পরে, জায়গা মতো আগে রিক্সাটা রাখ। রিক্সাকে আমি লয়ে যাবো। তো ভাই 1000 টাকা বাড়াই দিতে হবে, কিন্তু রিক্সা আনতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দিমু, চল। সোহাগের মা, সোহাগের মা। ঠিক আছে, ডাক্তারছেন কেন? আমার একটু খাইতে দাও, আমার না অনেক খিদা লাগছে। সোহাগ বাজার আনলে পরে রান্না হইব। ঘরে কোনো খাওন নাই? ঘরে তো চাল নাই। কাকি, ও কাকা, সোহাগ ভাই বাড়িতে আইছে? না তো, কেন সোহাগের কি হইছে? মোর বাড়ির লোকজন সোহাগ ভাইয়ের রিক্সা নাকি লোক দিয়ে চুরি করে নিয়ে যাইবো। এটা তুমি কি কইতাছ? এই কথা তোমারে কে কইছে? ওই সোহান আর ভাবি তো কইলো। ও আল্লাহ গো, সোহাগ এখন কই? আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। ওরা কি হাসাই আমগো রিক্সা লয়ে যাইবো? জানি না কাকা, আমি এখনো খোঁজ পাই নাই। আল্লাহ গো, তুমি আমাকে রহমত করো। কাকা আমি যাই, আমি একটু খুঁজে দেখি। যাও বাবা, আচ্ছা। খুঁজে দেখো। এই মোড়লটা কি কোনোদিন ভালো হইব না? মানুষ হইব না? আমার পাউডার একটু ভালো খবরে মজা বুঝাবো। সুরজে পাঠাইছি ওই ছোট লোকের রিক্সাটারে কৌশলে আনতে। খুব ভালো করছেন, রিক্সাটা আনতে পারলে ওরা পথে বসে যাইব। পথে বসার পর দেখুন যে মা কেমন করে বাইতে থাকে। আব্বা, বড়ব্বা, এই দেখো রিক্সা লয়ে আইছি। রিক্সা আনতে আমার অনেক টেকনিক খাটাইতে হয়েছে। খুব ভালো কাম করছো। এখন দেখুন ওই ছোট লোকের বাচ্চার তেজ কই যায়। না খাইতে পাইরা আমাকে পায়ের নিচে আইয়া পড়বো। আমিও তাই চাই, ওকে পায়ের নিচে পিষে আমার মুখ। রিক্সাটা বাড়ির ভিতরে নিয়ে যাও। এই রিক্সা নিয়ে আহ। রিক্সা নিয়ে যাবো, আমার টাকা দেন। এই টাকা টাকা খরচ কেন? একটা লাথি মারবো। যা বাড়ির ভিতর রিক্সা নিয়ে যা। কথা কম, যা আমার চোখের সামনে থেকে। রিক্সা আনতে আমার অনেক কষ্ট হয়েছে। ওই মিয়া, তুমি বেশি কথা বলো। আমার লগে আহ, আমি তোমার টাকা দিতেছি, গাড়ি ঘুরো। ভাইজান, আপনার কিন্তু মেলা বুদ্ধি। মরল কি বাতাসে হয়েছি? এইসব শিখারা আমি মরলে তো তুই মরল হবি। ভাইজান, আপনি মরবেন কবে? করিম, ও সরি ভাইজান, রয়ে গেছে। রিক্সাওয়ালা, এইবার বুঝবি না খাইতে খাইতে তুই মরবি। শেষ পর্যন্ত বাইরের রিক্সাটাও চুরি করে লয়ে গেল। কত খারাপের খারাপ। মোড়লকে অত্যাচার আর সহ্য করা যাইতেছে না। ঠিক কইছিস, অনেক বাইরে গেছে ওরা। ভাই, মোড়লরা নাকি তোমার রিক্সা চুরি করে লয়ে গেছে? হ্যাঁ, লোক দিয়া নাটক সাজায় রিক্সা চুরি করছে। ভাই চলো, এখনই মোড়ল বাড়ি থেকে রিক্সা নিয়ে আসবো। রিক্সা তো নিয়ে আমুই। তাইলে ভাই এখন আমরা বয়ে আছি কেন? চলো এখনই মোড়ল বাড়িতে যাবো। ও ভাই চলো, তোর গাড়ি রিক্সা লাগে আমরা মারামারি করবো, তবু রিক্সা নিয়ে আসবো আমরা। না, এখন যাবো না, রাইতে যাবো, চুরি করে লয়ে আমু। তাইলে তো ওগো মতো আমরা চোর হয়ে গেলাম। চোরের লগে চোরের মতো আচরণ করতে পারবি না? তোরা দুটো আমার লগে গিয়া চুরি করে নিয়ে আইতে। অবশ্যই পারবো, তোমার লগে কত আম কাঁঠাল চুরি করছি না। ভাই ঠিক কথাই কইছে, আজকে রাইতে আমরা মোড়ল বাড়িতে যাবো। মোড়ল করে বোকা বানায়া রিক্সা চুরি করে লয়ে আমু। তাইলে এখন যা, রিমা ওই বাড়িতে গেছে, দেখি কি খবর নিয়ে আসে। রিমা ভাবি আবার ওই বাড়িতে গেছে কেন? আরে মানা করছিলাম, মনে হয় ঝগড়া করতে গেছে।